বাংলাদেশ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখানে আজ বিসিবির আসলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ আসার কথা এবং সে কারণেই বোর্ডের সভা বসেছে। যদিও বিকেল 3টায় বোর্ড সভা হওয়ার কথা ছিল, তবে 3:15-র মধ্যে সবাই আসলে সবার জন্য ঢুকে যান এবং আনুষ্ঠানিকভাবে আসলে 4টার সময় বোর্ড সভা শুরু হয় এবং প্রায় 3 ঘন্টারও বেশি সময় হতে চললো বোর্ড সভা অনুষ্ঠিত হচ্ছে এবং আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি এবং এই কারণেই একটু এটা লম্বা সময় ধরে আসলে বোর্ড সভা হচ্ছে, যেহেতু এটা বিসিবির তরফ থেকে আসলে ফারুক আহমেদ তিনি নতুন বিসিবির দায়িত্ব নেওয়ার পর পরে আসলে এটা প্রথম বোর্ড সভা, সুতরাং এখানে আসলে আলোচ্য বিষয়সূচি অনেক বেশি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিসিবির স্থায়ী কমিটি এবং শেখ হাসিনা স্টেডিয়াম নিয়ে এই বোর্ড সভা আলোচনা হওয়ার কথা। সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ডের আহ্বান করা দরপত্র গ্রহণের শেষ দিন হচ্ছে আজ, সুতরাং আজকে সবাই এই বাতিল হয়ে যেতে পারে দরপত্র গ্রহণের প্রক্রিয়া। এছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে আরো থাকতে পারে স্ট্যান্ডিং কমিটির রদবদল। আপনারা সবাই জানেন যে জালাল ইউনুস তিনি পদত্যাগ করেছেন, এটা ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণ করার আগে, এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের পদ সুতরাং শূন্য পড়ে আছে এবং শোনা যাচ্ছে এই দায়িত্ব পেতে পারেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত নতুন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। এছাড়া মেয়েদের যে সামনে টি-20 বিশ্বকাপ, সেই বিশ্বকাপ নিয়েও আলোচনা হতে পারে। বাংলাদেশে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারীদের, তবে সেটা রাজনৈতিক যে অস্থিরতার মধ্য দিয়ে বাংলাদেশ গেছে, এই কারণে আসলে এটা এখানে অনুষ্ঠিত হওয়ার সম্ভব হয়নি। কিন্তু আসলে বাংলাদেশ তো এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে, সুতরাং বাংলাদেশের মেয়েদের কি ধরনের প্রস্তুতি, জাতীয় ক্রিকেট লিগ, বিপিএল এবং হাই পারফরমেন্স বিভাগের ক্যাম্প নিয়েও আলোচনা হতে পারে। তবে কতটি বিষয় নিয়ে আসলে আলোচনা হবে সেটা তো এখনো বলা যাচ্ছে না, সেটা যখন তারা সংবাদ সম্মেলনে জানাবেন তখন আসলে জানা যাবে। তবে এই বোর্ড সভার সবচেয়ে বড় চমক হতে পারেন চন্ডিকা হাথুরুসিংহে সিংহে, কারণ এখন যিনি বিসিবির কর্তা আছেন তিনি তার প্রথম যেদিন তিনি দায়িত্ব গ্রহণ করলেন সেদিনই তিনি আসলে চন্ডিকা হাথুরুসিংহের ব্যাপারে তার যে দৃঢ় অবস্থান, সেই অবস্থানের কথা জানিয়েছিলেন। তিনি বোর্ডের দায়িত্ব পাওয়ার আগে কিন্তু বলেছিলেন যে হাথুরুসিংহকে তিনি পছন্দ করছেন না। সুতরাং বলা যেতে পারে এখানে একটা কোনো একটা বড়সড় পরিবর্তন আসতে পারে। এছাড়া বলা যেতে পারে যে তার বিষয়ে বরখাস্তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও আসতে পারে। আসলে কি ধরনের সিদ্ধান্ত আসবে সেটা এখনো বলা যাচ্ছে না। এর আগে যে গত জুলাই সর্বশেষ বোর্ড সভা, সেখানে উপস্থিত হয়েছিলেন যারা, তারা অনেকেই 21 আগস্টের জরুরি সভায় উপস্থিত হননি এবং এখনো অনেক আছেন যারা অনুপস্থিত এবং পদত্যাগপত্র জমা দেননি, তাদের ব্যাপারেও হয়তোবা সিদ্ধান্ত আসতে পারে। আপনারা সবাই জানেন যে বিসিবির যে নিয়ম, সেখানে শারীরিক কোনো যদি জটিলতা থাকে কিংবা যদি বিদেশে থাকেন কিংবা যথাযথ কারণ ছাড়া কেউ যদি পরপর 3টি সভা অনুপস্থিত থাকেন তবে পরিচালকের পদ অবসান বা শূন্য হবে। সুতরাং গত 21 আগস্টের জরুরি সভা ও আজকের সভায় অনুপস্থিত থাকা ব্যক্তিরা কিন্তু পরবর্তী সভাতে যদি অনুপস্থিত থাকেন তাহলে তাদের পরিচালকের যে পদ, সে পদ থেকে তার এমনিতেই তাদের অবসান হবে। সুতরাং বলা যায় যে আসলে আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই আসতে চলেছে বিসিবির তরফ থেকে। তবে কি ধরনের সিদ্ধান্ত আসবে সেটা এখনো বলা যাচ্ছে না। লম্বা সময় ধরে তারা মিটিং করছেন এবং সেটা শেষ হওয়ার পরে তারা সংবাদ সম্মেলনে আসবেন এবং এখানে জানাবেন যে তারা কি ধরনের সিদ্ধান্ত নিয়েছেন এবং এরপর পরে আসলে জানা যাবে। দর্শক, আপনাদের পরবর্তী কোনো আপডেট পেলে সেটাও আমরা জানিয়ে দেব। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা ববি। মানব জীবনের সাথে থাকার জন্য ধন্যবাদ।